এই মিষ্টি দিদিভাইকে আমি সাজাতে চলে গিয়েছিলাম বারাসাতে। তো ডেটটা ছিল 8 ফেব্রুয়ারি, সেদিন ছিল দিদিভাইয়ের রিসেপশন। আর সেদিন আমি সকাল সকাল নিজেকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। টাইম আমি দিয়েছিলাম 1টা, বাট সেই একটা টাইমটা যখন হয়ে দাঁড়ায় 2:30, এবং সেদিনকে আমার পরপর 2টো কাজ ছিল। সেদিনকে আমার আরও একটা বুকিং ছিল বিকালে, তো 4টে থেকে। তো আমি ভেবেছিলাম ওখান থেকে এটা আমি করে এসে 4টের মধ্যে আমার সেকেন্ড ক্লায়েন্টের কাছে ঢুকে যাব। তো যখন দিভাই এতটা লেট করে আমার কাছে বসে, তো আমার একটু অসুবিধা সেদিন হয়েছিল। তো চলো দেখে নেওয়া যাক আজকে কীরকম কী লুক করি আমি। তো এখানে আমি নিজেকে রেডি করে নিয়েছিলাম, সব কিছু সেট আপ রেডি হয়ে গিয়েছিল। আমি তখনও ভাবতে পারিনি যে আজকে আমার কপালে এটা লেখা ছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এগেইন আমার ক্লায়েন্টরা এত ভালো থাকে যে আমায় একটু ওয়েট করলেও সেই যে ওয়েটের মোমেন্টটা সেটা আমি একেবারে ভুলে যাই। তো যখন আমি ঢুকেছিলাম তখন ওখানে যেই ডেকোরেশনটা হচ্ছিলো সেটা তো কিছু হয়নি প্রায়, বাট যখন আমি ওয়েট করছি তখন দেখলাম সব কিছু সাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া চলছে, বাট আমার ব্রাইড এসে পৌঁছায়নি। তো শেষমেশ ব্রাইড চলে এলো। তো চলো শোনা যাক। হ্যালো, কেমন আছো? ভালো আছি। বলো, আজকে আমার অলরেডি মেকআপ করেই আছো, বলো কিরকম কি লুক করেছি। চাইছো? ভাত কাপড়ের একটু ইচ্ছা ছিল এটা, ঠিক আছে। তাই আর তোমার কাছে সাজবো, এটা আমাকে বলেছিল সোপানের মা যে হচ্ছে যে সাজাবে তুমি, তো আমার ইচ্ছা ছিল তোমার কাছে সাজার। তো আজকে আমি একটু ওপেন হেয়ারে চাইছি, যেহেতু বিয়েতে আমি খোপা করেছি। আর চোখটা আমার একটু বড় আছে, তো তুমি একটু টানা টানা করে দেবে। আমার বিয়েতেও আমাকে ভালো লাগছিল চোখ টানা টানা করে, তুমি সেটার মতো বুঝে করে দিও। আর কলকাটা আমি ওই টিপের চারপাশে কাজ করি, কিন্তু ওখানে আমি ডেটা এন্ট্রি অপারেটর টেকনিক্যাল পার্টে আছি, ঠিক আছে। তো সবাই স্যারটাররা সব নিমন্ত্রিত আছে, আসবে, ওদের বাড়িতে সবাই আসবেই, ঠিক আছে। তো যেন ভালো লাগে আমাকে দেখতে, আমার বিশ্বাস আছে। এবার তুমি তোমার মতো করো। ওকে, চলো টাটা, দেখা যাক কতদূর করা যায়। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনে আমি কিছুটা এরকম লুক দিয়েছিলাম। তো এবার চলো শুনে নেওয়া যাক যে রিভিউ কেমন দিয়েছিল। বলেছি যে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, যেরকম ভেবেছিলাম তার থেকেও অনেক অনেক অন্যরকম বেশি ভালো। কোনো কোনো ইয়ে হবে না যে এত সুন্দর সাজিয়েছে, এটা আমি ভাবিও নি যে একদম এত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একটু ঘুরে যাও দেখি, আমি হেয়ার স্টাইলটা দেখিয়ে দিই। ওয়াও ওয়াও, খুব সুন্দর লাগছে। এদিকে দেখো। টাটা টাটা টাটা, খুব ভালো থেকো, আবার দেখা হবে। একদম। ক্লায়েন্টের রিভিউ তো শুনলাম, এবারে পালা তোমাদের। তোমরা তোমাদের রিভিউটা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও। আর এরকম লুক যদি তোমরা পেতে যাও, কন্ট্যাক্ট করো আমার সাথে।